আমরা যারা ফেসবুকের জন্য ভিডিও মেক করতেছি তারা হয়তোবা সেই ভিডিওগুলো আপলোড করার পরেই ডিলিট করে দিচ্ছি, কিন্তু ফেসবুক বাদেও যে অন্যান্য কিছু প্ল্যাটফর্ম আছে আর যেখানে মানুষ এখনও সক্রিয়, অর্থাৎ ফেসবুকের থেকেও সেখানেও কিন্তু মানুষ প্রচুর পরিমাণে অ্যাক্টিভ। তারাও কিন্তু ভিডিও আপলোড করে প্রতিনিয়ত, তারাও কিন্তু সেখানে ভিডিওগুলো দেখে। সো আমরা কি করতেছি, আমরা ফেসবুকের জন্য যে ভিডিওগুলো মেক করতেছি সেটা হয়তো বা আপলোড করার পরেই ডিলিট করে দিচ্ছি। সো কেন করতেছি এটা? আমরা তো অন্যান্য প্ল্যাটফর্মেও আমাদের সোশ্যাল রিকগনাইজেশন তৈরি করতে পারি। আমরা প্রাথমিক স্টেজে যেহেতু ফেসবুকের জন্য ভিডিওটা মেক করি, সেটা প্রথমে সেখানে আপলোড করব। সেখানে যেমনভাবে আমরা টাইটেল, ক্যাপশন, হ্যাশট্যাগ ইউজ করি বা ডিসক্রিপশন ইউজ করি, ব্যবহার করি, ঠিক তেমনি অন্যান্য প্ল্যাটফর্ম যেগুলো আছে সেগুলোতেও কিন্তু ওই সেম ভিডিও কিন্তু আমরা আপলোড করতে পারি। সেখানেও কিন্তু আমরা একটু দরকার হলে একটু ঘুরায়ে আমরা টাইটেল, ক্যাপশন, ডিসক্রিপশন যাই বা হ্যাশট্যাগ যেগুলোই ব্যবহার করি আমরা কিন্তু সেগুলো করতে পারি। এতে কি হবে আমরা যেমন এই প্ল্যাটফর্মে আমাদের বন্ধুবান্ধব তৈরি করতেছি, আমাদের ফ্যান ফলোয়ার তৈরি করতেছি, ডিফারেন্ট প্ল্যাটফর্মেও কিন্তু আমরা সেম জিনিসই করতে পারি। কারণ সেটাও কিন্তু অন্যান্য প্ল্যাটফর্ম যেখানে অনেক মানুষ কিন্তু এখনও ব্যবহার করে, বা ওগুলোর জনপ্রিয়তাও কিন্তু ফেসবুকের থেকেও বেশিও হতে পারে বা কমও হতে পারে। সো ওখানে কিছু আমরা আমাদের সোশ্যাল রিকগনাইজেশন বা আমাদের যে ফেস রিকগনাইজেশন বলি সেটাও কিন্তু করতে পারি। আর এটা করার মাধ্যমে কিন্তু আমরা কিন্তু অনেকের সাথে সম্পৃক্ত হতে পারি। এখন আমরা ইচ্ছা করলে ওই প্ল্যাটফর্মের যে ফ্যান ফলোয়ারগুলো যখন আপনার প্রচুর হবে তখন কিন্তু আপনি ফেসবুকে আনতে পারেন, বা ফেসবুকের প্ল্যাটফর্মের যে ফ্যান ফলোয়ারগুলো আছে সেগুলোকেও আপনি ওখানেও ট্রান্সফার করতে পারেন। এটা কিন্তু একটা ভালো বিষয়। সো প্রাথমিক স্টেজে আমরা যে ভিডিওগুলো মেক করব সেগুলো ডিলিট না করে অন্যান্য প্ল্যাটফর্মে আপলোড করব। সেখানেও আমরা চেষ্টা করব যে আমাদের রিকগনাইজেশনটা বৃদ্ধি করার। কারণ একটি প্ল্যাটফর্মে বর্তমানে যদি আপনি বেশি সময় দিচ্ছেন ঠিক আছে, বাট অন্যান্য প্ল্যাটফর্মে আমরা কম সময় দিয়েও কিন্তু সেখানে আমাদের রিকগনাইজেশনটা তৈরি করতে পারি। হয়তো জিরোর থেকেই আমরা শুরু করব, প্রাথমিক স্টেজে আপনাকে হয়তো বা কেউ চেনবে না, বাট 1-2 জন করে 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 দিন যত যাবে আপনার ভিডিওগুলো তো অলরেডি আপনি ডিলিটই করে দিতেন, বাট সেই ভিডিওগুলো আপনি রিইউজ করে কিন্তু আপনার রিকগনাইজেশনটা বৃদ্ধি করতে পারেন। আর এটা কিন্তু একটা ভালো বিষয়। সো প্রাথমিক স্টেজে বলুন আর অ্যাডভান্স লেভেলে বলুন, যে লেভেলেরই বলুন না কেন, আপনি যত বড়ই কন্টেন্ট ক্রিয়েটর হন না কেন, আপনাকে কিন্তু সকলকেই চেনাতে হবে যে আপনি হচ্ছে সেই ব্যক্তি যে এখানে কন্টেন্ট ক্রিয়েশন করতে এসেছেন আর ভালো মানের কন্টেন্ট ক্রিয়েশন করতেছেন। সো আপনি ফেসবুকে আপলোড করার পরে আপনার কন্টেন্টগুলোকে ডিলিট না করে অবশ্যই ডিফারেন্ট প্ল্যাটফর্মে আপনি সেগুলো আপলোড করবেন, আর চেষ্টা করবেন একটু সময় দেওয়ার। একেবারে যে আপলোড করে বেরোয় যাবেন তা কিন্তু নয়। আপনি একটু সময় দেবেন, হয়তো 5-10 মিনিট বা আধা ঘন্টা একটু সময় যদি ব্যয় করেন। ফেসবুকে যেহেতু আমরা সারাদিন সময় ব্যয় করি, কিন্তু সেখানে যদি আমরা অল্প একটু সময় ব্যয় করি সেক্ষেত্রে কিন্তু আমরা অনেক বেশি ফায়দামান হব। অর্থাৎ আমরা হয়তোবা অল্প অল্প শুরু, বাট এখান থেকেও কিন্তু আমরা অনেক বেশি ফায়দামান পেতেও পারি। বা দেখা গেল এখন বর্তমানে আপনার মনে হতে পারে না ওখানে সময় দিয়ে কোনো ফায়দা পাবো না, ব্যাপারটা তা নয়। দেখা গেল আপনি ওখান থেকেই বেশি ফেসবুকের থেকে ওখান থেকেই বেশি ফায়দা পাচ্ছেন। সো এটা কিন্তু অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে।